আজ আমরা এক বিশেষ পর্ব নিয়ে আলোচনা করব, রাধা অষ্টমী। ভারতের মথুরাপুর জেলার বর্ষনা গ্রামের রাজা বিশুভানু ও রানী কীর্তিদা বহুদিন ধরে নিঃসন্তান ছিলেন। প্রতিদিন সকালে তারা যমুনাত্রে প্রার্থনা করতেন, হে নারায়ণ, আমাদের কোল ভরিয়ে দাও, যেন আমরা তোমার কোনো এক দেবী স্বরূপ সন্তানকে সেবা করতে পারি। একদিন প্রভাতে বিশুভানু মহারাজ যমুনা তীরে ধ্যানমগ্ন। হঠাৎ এক অদ্ভুত আলোর ঝলকানি তার চোখে এসে পড়ল। কাছে গিয়ে তিনি দেখলেন, ধাত্রী গাছের নিচে স্বর্ণ পদ্মের কোলে দিব্য আলোর আকারে এক শিশুকন্যা শুয়ে আছে, একেবারে নিঃসাড়, অথচ শরীর থেকে ঠিকরে পড়ছে এক ঐশ্বরীয় দীপ্তি। তিনি বিস্মিত হলেন, কন্যাটিকে কোলে তুলে বললেন, এই কন্যা কোনো সাধারণ শিশু নয়, নিশ্চয়ই দেবী স্বয়ং আমাদের কোল পূর্ণ করতে এসেছেন। তিনি শিশুটিকে নিয়ে প্রাসাদে এলেন। শিশুটিকে দেখে কীর্তিদার আনন্দে চোখে জল ভরে গেল। বিশুভানু এবং কীর্তিদা দুজনে এই সিদ্ধান্তে উপনীত হলেন, এই কন্যাই তাদের ঈশ্বর প্রদত্ত সন্তান। এরপর তারা কন্যাটির নাম রাখলেন রাধা, যার অর্থ যিনি পূজিতা হন, যিনি আরাধ্যা। শ্রী রাধার জন্মদিনকে রাধা অষ্টমী বলা হয়, যা ভাদ্র মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়। এটি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর 15 দিন পর হয়, যখন চন্দ্র অর্ধপূর্ণ থাকে। জন্মের পর কিছুদিন রাধা চোখ মেলেননি, তবে শ্রীকৃষ্ণের দর্শনের পরই তিনি প্রথম চোখ খুলেছিলেন। এই দিনটি বিশেষ করে ব্রজ অঞ্চলে বর্ষানা, বৃন্দাবন, মথুরা, মায়াপুর, নবদ্বীপ ও ইস্কন মন্দিরগুলিতে অত্যন্ত আনন্দ সহকারে পালন করা হয়। রাধা হলেন প্রেম, কোমলতা, করুণা ও ভক্তির দেবী এবং দেবী লক্ষ্মীর অবতার। বৈষ্ণব ধর্মে তাকে আনন্দদায়িনী শক্তি হিসাবে মনে করা হয়। রাধারানীর জন্মলীলা আমাদের শেখায়, ভক্তি ও প্রেম সব কিছুর ঊর্ধ্বে। ঈশ্বর যখন ভালোবাসেন, তখন তিনি নিজেই তার শক্তির সঙ্গে লীলা করেন। তা হল প্রেম ও ভক্তির আবির্ভাব, যা কৃষ্ণকে উপলব্ধি করার সর্বশ্রেষ্ঠ পথ।